চাঁদপুরের কোচিয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়ে উত্তরাঞ্চলীয় বিএনপির মহাসমাবেশ শনিবার অনুষ্ঠিত হবে। রাত পোহালেই বিশাল এই সমাবেশকে ঘিরে সর্বশেষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপির আয়োজক নেতৃবৃন্দ। বিশেষ করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। বৃহস্পতিবার অনুষ্ঠানের মাঠ পরিদর্শন শেষে এ জনসভা নিয়ে সর্বশেষ বিবৃতি দেন জনসভা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ মিয়াজি ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তারা বলেন, দীর্ঘ 17 বছর পর শনিবার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের জনসভায় জনসমুদ্রে রূপান্তর করা হবে। বিশেষ করে ওই দিন প্রিয় নেতা এহসানুল হক মিলনকে এক নজর দেখার জন্য নেতাকর্মী সহ এলাকার সকলেই ঘরে বসে না থেকে জনসভায় উপস্থিত হবে। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল প্রধান জালাল, কোচিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, মালয়েশিয়া যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রাসেল পাটোয়ারি, কোচিয়া উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন পাটোয়ারি, কোচিয়া পৌর বিএনপি সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাচার ইউনিয়ন বিএনপি সভাপতি আলাউদ্দিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ ব্যাপারী, পাথর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ গোফরানুল হক, বিএনপি নেতা জসিমউদ্দিন মাস্টার, সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্র দলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটোয়ারি সহ আরও অনেকে। পরে নেতাকর্মীরা সাচার উচ্চ বিদ্যালয়ের ফটক থেকে মিছিল বের করে সাচার বাজার প্রদক্ষিণ করেন। এ সময় স্থানীয় বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদল এবং আমাদের প্রতিটি ইউনিয়ন ছাত্রদল সর্বোচ্চ এবং আমরা আমাদের ছাত্রদলকে কিভাবে আনবো সেই জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা মিলন মেলা করার জন্য বিভিন্ন পরিশ্রম করে যাচ্ছি এবং এই জনসভার প্রধান সমন্বয়ক কোচিয়া উপজেলা বিএনপির অভিভাবক ডক্টর আ.ন.ম করা হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আ.ন.ম এহসানুল হক মিলন এবং বিশেষত সবাইকে আগামী 4 তারিখে জনসভায় আসার জন্য দাওয়াত রইল। আমরা ইনশাল্লাহ 2 থেকে 3 লক্ষ লোকের সমাগম আশা করছি। ইনশাল্লাহ আমরা সেই সমাগম কারণ এই কচুয়ার দক্ষিণ কচুয়ার থেকে ভাড়া করে বাসীকে আহ্বান জানাবো আগামী 4 জানুয়ারি সাচার বহুমুখ যুব দলের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবে। আর আমি যুবদল এবং আগামী শনিবার আমাদের যে জনসমাবেশ এটা বিশাল সমাবেশে পরিণত হবে। এত জনপ্রিয়তা উত্তরাঞ্চলে কেউ থাকবে না। আর উত্তরাঞ্চলের মাটি এটা হলো এহসানুল হক মিলনের ঘাঁটি, উত্তরাঞ্চলের মাটি ধানের শীষের ঘাঁটি। দৌড়াদৌড়ি করেছি এবং অন্তত 100 কর্মী সভা জনসভা করেছি। আশা করি আগামী দিন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে গত 3টা জনসভা তাদের কর্মী এবং নেতা ওরা আমি আসলে নিজকে অনেক আনন্দিত মনে হচ্ছে। কারণ কি, মিলন ভাই এবং বেবি আপার যে ঢল এখানে আছে সেই ঢল সফল করার জন্য, সফল করার লক্ষ্যে আমরা বিচরণ করেছি, ক্ষুদ্র ক্ষুদ্র উঠান বৈঠক করেছি। কিন্তু আমরা দেখেছি এখানে যে সারা মেলেছে। আশা করি আপনি দেখছেন আরো একদিন বাকি আছে আমাদের প্রোগ্রামে। এখনই মাঠে লোকারণ্য পুড়ে গেছে শুধু দেখার জন্য। আমার বিশ্বাস ওই দিনটা আমাদের উত্তর কচুয়ার কোনো নারী পুরুষ বাড়িতে থাকবে না, একটা তো শুধু